আমার গ্রামের জীবন, আমি গ্রামের অতি সাধারণ একজন গৃহিণী বলতে পারেন। আর অতি সাধারণ আমার জীবনযাপন। তো আমি কিন্তু সেটাই দেখাই প্রতিদিন। আর এই যে শুরুতে দেখতে পেলেন যে আমার ছাদে কিছু সবজি লাগানো, তো আমি কিন্তু সব সবজি এখনও লাগাই উঠতে পারিনি। আর সেইগুলো কিন্তু বর্ষার পানি পেয়ে খুব ভালোই হয়েছে। পুঁইশাক আর যে শশা গাছগুলো দিয়েছিলাম ওগুলো। তো আজকে আমার গলাটা একটু ভিন্ন রকম লাগতে পারে, কারণ আমার গলায় প্রচণ্ড মনে হচ্ছে ব্যথা মতো হয়েছে, কেন জানি না। কি বর্ষা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে, সেই কারণে কিনা। তো সেই কারণে কিন্তু কাশি আসতেছে বারবার, আর কণ্ঠটা কিন্তু এমন লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু ইরা দিয়েই শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন যে ইরা কিন্তু ছাদের উপরে উঠে গেছে। ওনাকে নিয়ে গেছিলাম, আমার শাশুড়ি একটু আমসত্ত্ব দিয়েছিল, আর উনি কিন্তু সেই আমসত্ত্বটা কুড়ি কুড়ি খাচ্ছে আর কি, পাখির মতো। আর এই যে দেখতে পাচ্ছেন যে ছাদে খিরাই গাছ শশা যেগুলো আর কি। তো দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে। তো বৃষ্টির পানি পেয়েছে, তো এই জন্য গাছগুলো কিন্তু সতেজ হয়ে গেছে। আর এই যে ঘাস, এই ঘাসগুলো যে কি লেভেলের হয় তা সেই কথা কি বলবো। জমির মাটি এখানে এনে দেওয়া, তো সেই কারণে বেশি ঘাসটা কিন্তু আমি উপড়ে ফেলে দিচ্ছি। আর এখন যেহেতু প্রচুর পানি পড়ছে, সেই কারণে কিন্তু গাছের গোড়া নরম আছে। এই অবস্থায় ঘাস খুব বেশি ভালো বাঁচা যাবে না, একটু শুকিয়ে আসলে ঘাসটা বাঁচতে সুবিধা হবে আর কি। তো যাই হোক, আমি ওগুলো করে এসে কিন্তু ট্যাঙ্কির এই পানি থেকে হাতটা ধুয়ে নিচ্ছে, আর ইরাও কিন্তু হাত ধুয়ে নিচ্ছে। আমি যা করি না তাই করা লাগে। তো আমি এসে দেখলাম যে নিচে ওর বাবা বাজার করে নিয়ে আসছে, বাজার থেকে আসছে ইরার বাবা। তো এই যে বাজার করে নিয়ে আসছে, আর আশা করি বৃষ্টির সময় আমার হয়তো আর কোনো বাজার করা লাগবে না, শুকনো বাজার ছাড়া তরকারি হয়তো করা লাগবে না। আর মাছ তো আমাদের কেনা লাগেই না। তো আমি ভাবছি যে আমার সব কিছু ছাদ বাগানে দেবো, বা ছাদের উপরে। এইটা প্রশ্ন করতে পারেন যে গ্রামের জীবন তাহলে ছাদ বাগানে কেন? আমার নিচে কিন্তু 2 বিঘা জায়গা আছে। তো 2 বিঘা জায়গায় কিন্তু আমি 1 বিঘায় চাষি আলু চাষ করছি, আর সেটা কিন্তু মাচাও করে দিয়েছি। তো প্রায় আমার ওইখানে 30-40 হাজার টাকা খরচ হয়েছে। আর বাকি যে 1 বিঘা জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু কচুরমুখী লাগানো। তো ওইগুলো কিন্তু আমাদের ব্যবসার জন্য আর কি বিক্রি করবো, সেই কারণে। আর ভাবছে যে উপরে ছাদ তো ফেলানোই আছে, আর আমাদের বাড়িতে তরকারি কমই লাগে। তো ওই জায়গা নষ্ট করে লাভ নেই, ওর থেকে ছাদের উপরে দেই, এইখানে দিলে সুবিধা হবে। আর বর্ষার সময় নিয়ে আসাও একটা ঝামেলা হয়ে যায় ক্ষেত থেকে। আর মূলত সবচেয়ে বড় ভয় যেটা, আমি কিন্তু যোগের জন্য বৃষ্টি হলে আমাকে কেউ মেরে ফেললেও ক্ষেতের ভিতরে নিয়ে যেতে পারবে না, শুধু কিন্তু ওই একটাই কারণে আমি যাই না। তো ভাবছি যে আমি এবার ছাদের উপরে সব কিছু করবো, আর ওইখান থেকে একটু টুক করে তুলে নিয়ে আসবো, রান্না করব। তো যাই হোক, আমি কিন্তু ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে একটু গুছিয়ে নেব। তার কারণ হলো, রান্না কাজ বলেন, মাজা ধোয়া যাই করেন না কেন, ঘর জিনিসটা এমন একটা জায়গা, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি না রাখি, তো যদি হুট করে আপনার বাড়ির মানুষ চলে আসে, অতিথি বলতে পারেন, বা অচেনা কোনো ব্যক্তি আসতেই তো পারে, যদি আসে তো একটা লজ্জায় পড়ে যেতে হয়। যদি ঘর অগোছালো থাকে, নিজেরও যেন কেমন একটা লাগে, সেই মানুষের সামনে যেতে ইতস্তত লাগে। তো সেই জন্য কিন্তু আমি যাই করি না কেন, সকালে ইরার বাবা ঘুম থেকে উঠে যাওয়ার পরেই আমি কিন্তু ঘর বাড়িটা আগে সুন্দরভাবে পরিপাটি করে নিই। তারপরে কিন্তু আমার যে গ্রামীণ বাসি কাজকাম থাকে, আমি সেগুলো গুছিয়ে নিই। আর সবচেয়ে বড় কথা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ইমানের অঙ্গ। আর পরিষ্কার থাকলে নিজের মনও কিন্তু ভালো লাগে, আমার যেটা মনে হয় আর কি। অগোছালো ঘর বাড়ি, অপরিষ্কার জিনিসপত্র দেখলে আমার এমনিতে কেমন হয় এখন জানি না। তো যাই হোক, আমি তারপরে কিন্তু আসলাম যে আমার এগুলো মাজতে, প্লেটগুলো, রাত্রে যে প্লেটগুলো ছিল সেইগুলো মেজে নিলাম ভালো করে পরিষ্কার করে। আর কাপড় চোপড়ও কিছু ছিল, সেগুলো কিন্তু ভিজিয়ে দিলাম ওর সাথে। আর এইগুলো কিন্তু আমি এখন নেড়ে দিতে আসছি। আমার এই যে, আর বৃষ্টি যেহেতু হচ্ছে, সেজন্য কিন্তু কাপড় চোপড়ও একটু বেশি হচ্ছে, শুকাচ্ছে না। আর বাচ্চা তো যাদের আছে, তাদের তো বর্ষাকালে একটু বেশিই লাগবে, তাই না? আর আমি কিন্তু ইরার প্যাম্পাস পরাই না, সেই কারণেই কিন্তু আমার একটু বেশি লাগে। তো যাই হোক, আমি কিন্তু কাপড়গুলো নেড়ে দিতে আসলাম ছাদের উপরে। আর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইরাও চলে আসছে। তার বাচ্চার সাথে নিয়ে যে কাজ করা কতটা কষ্টকর, সেটা কিন্তু সেই মাই জানে আর কি। আর যেহেতু আমার ছাদটাই কোনো ভেন্টি দেওয়া নেই চারিপাশ দিয়ে, সেই জন্য কিন্তু একটু ভয়ও করছে ওকে নিয়ে মেলে দিতে এগুলো, তারপরও দিতে হচ্ছে আর কি। তো আমি কাপড়গুলো মেলে ঠেলে দিয়ে এখন কিন্তু রান্নাঘরে আসলাম, একটু নেপে নেব।
তো নেপে নেওয়ার পরে কিন্তু রান্নাটা শুরু করে দেবো। আর আজকে খুব বেশি একটা নেপে দেবো না, তার কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে একটু ভিজে ভিজে উঠবে, সেই কারণে কিন্তু শুধু চুলাটুকু নেপে নিচ্ছি। আর না হলে জ্বলতে গিয়ে একটু অসুবিধা হয়ে যাবে, তো সেই কারণে মূলত। তো আমার এটা নেপা হয়ে গেছে আর আমি কিন্তু এখন রান্না করতে চলে আসছি। আর দেখতে পাচ্ছেন যে চুলা কিন্তু এখনো সম্পূর্ণ শুকায়নি আর কি। তো যাই হোক, আমি চুলাটা ধরিয়ে দিলে এমনিতে শুকিয়ে যাবে। আর এই যে রান্না করতে আসছে যে পটল আলু দিয়ে, আর ওর বাবা যে পার্শে মাছ আনছিল সেইটা, আর এইখানে দেখতে পাচ্ছেন যে উচ্ছে আর আলু কুচানো আছে। কিন্তু রান্না হয়তো সবটা দেখাতে পারবো না, তার কারণ ভিডিও শিডিউল খুব ছাড়তে হবে। আর আজকে সময় ছিল না বলতে একটা দুর্ঘটনা হয়েছিল আর কি। দুর্ঘটনা বলতে বলতে পারেন, আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি আসলে ফোনটা পড়ে গিয়ে হঠাৎ করে মোটেই অন হচ্ছিল, মানে আমি কিছুতেই অন করতে পারিনি। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত চলে গেছে, তারপরও ফোনটা কিছুতেই অন হচ্ছিল না। মানে মনটা এত পরিমাণে যে খারাপ হয়েছিল সে কথা আর কি বলবো। মানে আমি তো গুগল পিক্সেল দিয়েই কিন্তু ক্যামেরাটা করি, মানে ফোনের ভিডিও করি। আর মানে মন খারাপ হওয়ার একটা কারণ, এই মুহূর্তে কিন্তু আমার ফোনটা যদি নষ্ট হয়ে যেত আমি কিন্তু এখন আর কিনতে পারতাম না আর কি এত টাকা দিয়ে। কারণ আমার এই ফোনটা কিনতে অলরেডি 50,000 টাকা খরচ হয়ে গেছে সব কিছু মিলায়ে। তো সেই কারণে কিন্তু আমার এখন আর সক্ষমতা নেই যে একটা ফোন কিনবে অত দাম দিয়ে। হয়তো বা পরে হতে পারে, ইরার বাবা যখন ঘেরে মাছ ছাড়বে তখন হয়তো হতে পারে। কিন্তু আসলে এত কষ্ট করে এতদিন ধরে ইউটিউবে যে কাজ করে আসছি, হঠাৎ করে মনটা এত খারাপ হয়েছিল যে ফোনটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি তো আর ভিডিও আপলোড দিতে পারবো না। তো এতদিনের কষ্ট হয়তো বৃথাই হয়ে গেল। বারবার ভাবছিলাম আর আল্লাহকে বলছিলাম যে আল্লাহ ফোনটা যেন ভালো হয়ে যায়, মানে ভালো কিছু যেন হয়, তুমি সেইটাই রেখো আর কি।